নেব ওনাদের জীবনযাপন কিভাবে যাচ্ছে। আমার চাচা যদি পাশে আসতেন তাহলে আপনার সাথে হালকা কথা বলতাম। আমরা শুনবো আমাদের এই বন্যা দুর্গত এলাকার একজন চাচার কাছ থেকে যে উনি কিভাবে দিন যাপন করছেন। চাচা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ফানিয়ে বাসাইল দেখ রায় তো আর কিলা বালা থাকি। আচ্ছা, আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, এত পানি কোথা থেকে আসলো? ই আসুদ আমি প্রশ্নের উত্তর আমি দিমু কিলা। পানি কিলো ইলু কেন আমি কইমু কিলা? বুঝছি টান লাগে টান লাগান মাথা লাগবো। কিটা প্রশ্ন? মানে এত পানি কোথা থেকে আসলো বা কিভাবে আসলো? কি আল্লাহ রে বাবা, আমি কোনটা হইতাম পারি না এই পানি কিলা ইলো। আমি রাইতে 2:30টার সময় উঠিয়া পেশাবে গেছিলাম, গিয়া পেশাব করি আলগো ছুটি দিছি। আলু উঠিয়া দেখি পানি আস্তা গাঁর বাসাই। ওন তোমার শাশিও দুসরা এই পানি বলে পানি আইছে আমার পেশাবে বলে আস্তা গাঁর মান চেয়ে কইরা আমার দোষ। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো। তোমারও টিভি তো কইরাম, আমি খালি পেশাব করি আলগো যে উঠি দিয়েছি, আমার কোনো দোষ নাই। প্রিয় দর্শক, আসলে চাচার দোষ না, এটা স্বাভাবিকভাবে পানি এসেছে, হয়তো আপনাকে ভুল বুঝছে সবাই। আচ্ছা চাচা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো ফাটাফাটি যার, খুব ভালো যার। আমরা সকালে উঠি আর তো খালি পানি আমরা খালি হাতিরা আমার মাছ মারলাম, মাছ বেচলাম, প্রতিদিন 50-60 টাকার মাছ বেচলাম, খুব ভালো যার। এই মাছ মনে করো এই সিজনও আমরা উপসর বাড়ি কিনতাম পারবো, ওলা বালা যার আমরা দিন। বুঝতে পারছি। আমাদের চাচা বলছেন যে ওনাদের সময় ভালো যাচ্ছে, ওনারা এমন অবস্থায় আছেন যে মাছ বিক্রি করে ওনারা শহরে বাসা নিতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে পরে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো গিয়ে, অনেকেই তো আপনাদের প্রাণ দিচ্ছে, শহর থেকে আসছে, বিভিন্ন সংস্থা থেকে আসছে, তো আপনি কিরকম প্রাণ পেলেন? এই কথা আপনার কইয়া লাভ নাই। আমার মনে করো গোডাউন আছে 3টা, 3ও গোডাউন মানছে চান কিতা কই দে ওটা দিয়া পরে দিছে। মানে চাউলের বস্তা, গমের বস্তা, আটার বস্তা, খালি ত্রাণ আর ত্রাণ মানছে আমার ভাবনারে ফাটাইলিরা দিয়া। তাইলে আমরা বুঝতে পারছি দর্শক যে বাংলাদেশের মানুষ আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তো আমি আপনার কাছ থেকে এ পর্যায়ে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনার মতামত কি? মানুষ মানে আপনার কথা না, সবাই কেমন আছে? সবাই তো খুব ভালো আছে। আমরা যারা পানির থাকি আমরা গোসল করা লাগে না, আমরা 5টা দিনও গোসল পানির যে বেলটা ও আমি একটু আগে উঠছি গোসল থাকি আবার পরে দিমু। আমরা সবসময় গোসল করলাম, খালি মজা লাগে, খুব মজাতে আছি আমরা। চাচা বলতে চাচ্ছেন উনি খুব মজা আছেন, তারা পানিতে নামতে হয় না, এমনি অটোমেটিকলি সবসময় গোসল করেন। তো আমি শেষ প্রশ্ন না, আমি জানতে চাচ্ছি যে না, জানার দরকার নাই, আপনার কাছ থেকে শুধু অনুমতি নেব যে আমাদের চ্যানেলের কিছু বলার আছে কিনা আপনার, যে আমাদের চ্যানেল সারা বাংলাদেশ দেখবে, আপনি বলুন। আমার খবর আছে আপনার কাছে হইতাম নি, ওই ক্যামেরার দিকে তাকান। ক্যামেরা আমি মাননীয় প্রধানমন্ত্রী এখন কথা হইতাম চাই। আসসালামু আলাইকুম। যে ও ওটা যেটা সাংবাদিক আছেন ফানি কিলা উঠলো আমার এই জিকাত, ওটারে আপনি এক কাম করবো, আপনার কার্যালয়ে ডাকাইয়া নিয়া ফায়ার সার্ভিসের মাধ্যমে শপিং করে আগুন ধরে জ্বালাই আমার উকা কিলা ফানি হইলে আমার জিকায় ফানিয়ে ডুবাই হয় আমরা ত্রাণ কিলা ভাইলাম, হে খুব সুখে আছে। আর একটা কথা আছে, আপনার একটু দেখাইলাম মানে ফানি কিলা আরামর। তাইলে আমরা দর্শক এ পর্যায়ে আমরা চাচার সাথে ঘুরে বেড়াবো, এখানে দেখবো যে আমরা কিভাবে আছি, শুধু ক্যামেরাটাই থাকবে, যে আমরা দৃশ্য দেখবো। মাইক্রোফোনটা রাখো, আমরা একটু ঘুরে আসি। দর্শক, আপনারা অধীর আগ্রহে আছেন চাচা আমাদের কি দেখাবেন। আমরা চাচার কাছ থেকে অসম্ভব ভালো কিছু দেখতে আশা করছি। আমি আসলে সাঁতার জানি না, চাচা একটু আস্তে আস্তে আপনি নৌকাটা মানে চালানোর ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা চমকের অপেক্ষায় আছি, আমরা চারিদিকে দেখছি পানি আছে, আমরা চাচার কাছ থেকে চমক কিছু দেখবো। আর চাচা আমি আপনারা দেখাইমু যে পানি কত আরামে আছি, পানি বুঝছেন নি আমরা কত আরাম পানি খালি, বুঝছেন নি মনে করবা আপনি আর কি সে গরম পানি দিছে আরো আরাম লাগে, বুঝছেন নি। আমরা দেখবো চাচার কাছে সাঁতার। আমি বলা সাংবাদিক, তোমার অনুমতি কিটা? আমার কোনো অনুমতি নেই, আমার কোনো অনুমতি আমার আমরা যাইয়া দিকাও পানির তোলে অনুমতি কি তখন কিটা বুঝো দাদা? তখন দুবাই আমি সাঁতার জানি না দাদা। দুবাই যাই না দাদা, আর কোনদিন জিকেই পারি অনুমতি জিকেই পারি, অনুমতি জিকেই পারি। ও তোমার অনুমতি কিটা? আর কোনদিন জিকেই পাইনি। পানি
পানি খুব মজার না নি পানির মধ্যে ডাকাতি কি কষ্ট। ও ভাই গো আমি দেখে লুয়েছি যার উপরে পড়ে সেই বুঝে তার কষ্টের অনুভূতি। চোখের সামনে কষ্ট দেখেও যারা অনুভূতি জানতে চায়, তাদের বিবেকের কোনো অনুভূতি আছে কি?